আপন পর বলতে কিছুই হয় না। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে সবাই পর। প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসা উচিত। আসলে তাহলে মানুষ বুঝতে পারবে তাদের আপনজন আসলে কতটা আপন। এর জন্য ডিম বাছতেছিলাম, সে বলতেছে ডিম খাবে, আর এখানে ডিম বাছতেছি, বাইরের ওয়েদারটা দেখতেছিলাম। অনেক সুন্দর একটা পরিবেশ। আমি যখনই রান্না করি তখনই বাইরের দিকে তাকিয়ে থাকি। এখানে কয়েকটা আম গাছ আছে আর কি, অনেকগুলো আম ছিল, বাড়িওয়ালা পেরে নিয়ে গেছে, তো আমি আমের দিকেই তাকিয়ে থাকতাম। অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তখন আমগুলা পাড়া হয়েছে। আর আমার সাথে কেন জানি এমনই হয়, যখনই ডিম বাছতে যাই তখনই ডিমটা এরকম এলোমেলো হয়ে যায়। কার কার সাথে এরকম হয় আপুরা সবাই কমেন্ট করে জানাবেন। আমি সব সময় এরকম করি, যখনই ডিম বাজি তখনই এমন হয়ে যায়। কেন হয় সেটাই বুঝতে পারি না। আবার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম খেতে চায় না, তার জন্য এরকম করে ডিমটা ভেজে নিলাম। আর সে ডিম খাবে বলতেছে। আর আমরা সবাই মিলে সন্ধ্যায় চিপস খেলাম। এই চিপসগুলো বাজার থেকে কিনে নেওয়া হয়েছে, আর এগুলাই ভেজে সন্ধ্যায় খাচ্ছিলাম সবাই মিলে একসাথে। সন্ধ্যায় কিছু না কিছু খেতেই হয়। আর দুই ছেলে বলতেছে যে তাদেরকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার জন্য, অনেক দিনের বায়না। তার বাবার কাছে বলছে যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমাকে বলতেছে যে নিয়ে যাও, দুই ছেলেকে। রেডি হয়ে বের হয়ে গেলাম। বাইরে এসে তো ভালোই লাগতেছে, বাতাস ছিল অনেক, সাথে অনেক ঠান্ডা লাগতেছিল। অনেক সুন্দর একটা পরিবেশ। সন্ধ্যার দিকে আর কি বের হয়েছিলাম। তো আমার ছোট্ট বাবাটা, সে অনেক খুশি, সে রেস্টুরেন্টে যাবে। ফাইনালি চলে আসছি রেস্টুরেন্টে। এটার লোকেশান হচ্ছে ময়মনসিংহ নতুন বাজার, নবাবী রেস্টুরেন্ট। তো আমি কয়েকবারই আসছি এইখানে। আর এই জায়গাতে অনেক সুন্দর, অনেক মজার মজার খাবার পাওয়া যায়। অনেকটা আইটেমের খাবার আছে এইখানে। যারা যারা খাইছেন তারা তো জানেনই, আর যারা না খাইছেন তারা আসতে পারেন। এখানে খাবার অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর। তো আমার দুই ছেলে বসে আছে খাবার অর্ডার করে, তারা কি খাবে সেটাই অর্ডার করলো মেনু দেখে। তো ওয়েট করতেছি খাবারের জন্য। আরও অনেক জায়গা আছে বসার, তো অনেক লোকজন ছিল, বসার মতো ওইরকম জায়গায় পাচ্ছিলাম না। আমার এখানে একটু আনইজি লাগতেছিল, তো কিছুক্ষণ পরে আবার ভিতরের দিকে দেখতেছিলাম যে জায়গা হয়েছে। খাবার অর্ডার করার আগেই আর কি বসছি এইখানে, তো ভাবতেছি যে এখানে কিভাবে বসে খাবো। তারপর আবার ভিতরের দিকে, মানে আমার ছেলেকে বলতেছিলাম দেখো জায়গা আছে কিনা। তো ফাইনালি ভিতরে চলে আসছে, আর এখানে খাবার নিয়ে আসছে। তো খাবারগুলো অনেক মজার ছিল, অনেক টেস্ট ছিল। আর এখানে খাবার সবসময় ভালো। আর আমি একটা ফালুদা অর্ডার করলাম, সেটাও নিয়ে আসছে। আর ফালুদার টেস্ট অনেক অনেক মজা, অনেক ভালো লাগছিল। তো ঠান্ডা লাগছে, আমার বয়স দিতে তেমন অনেকটা ভালো লাগতেছিল না, তারপরও বয়স দিলাম। শেষ করে এখানে বসেছিলাম আর কি বিল দেওয়ার জন্য। তো এখানে দিয়ে গেল ওই যে সস না ধনিয়া, এগুলো ভাজা, তো এগুলো ভালোই লাগে খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম। আর আমার ছোট্ট বাবাটা এখানে গাড়ি দেখতেছিল আর কি জানি বলতেছিল, তাকেও ভিডিওর ক্যামেরাতে নিয়ে নিলাম। সে তো অনেক খুশি এখানে এসে। তো আজকে সে অনেক খুশি, অনেক মানে আনন্দ করছে, তার মনের আশা পূরণ হয়েছে, সে রেস্টুরেন্টে এসে খেতে পারছে। মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে, খেতে গেলে তারা অনেক খুশি হয়। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।